রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাতে সিএমএম আদালতে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এখন পর্যন্ত কিন্তু আদালতে আনা হয়নি। আমাদের সূত্র বলছে আজকে ঠিক বেলা 2টার পর তাকে আদালতে আনা হতে পারে এবং সর্বসাকুল্যে পুলিশের পক্ষ থেকেও তাকে যে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি এবং রিমান্ড চাওয়া হবে কিনা সেটা আসলে তিনি আদালতে আসলে এবং তাকে আদালতে তোলা হলে তারপরেই এই ব্যাপারটি জানানো যাবে। গতকালকে ঠিক সন্ধ্যার পর তাকে কিন্তু গ্রেফতার করা হয় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এবং এরপর থেকে তিনি মূলত ডিবি হেফাজতে ছিলেন এবং সেখান থেকেই আজকে এখানে আনার কথা রয়েছে। আজকে সকাল থেকে তাকে আনার গুঞ্জন থাকলেও এটা বেলা গড়ালে অর্থাৎ বেলা 2টার পরে তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকেও আজকে আদালতে আনার কথা রয়েছে। তার ক্ষেত্রেও একই কথা খাটে, অর্থাৎ তাকেও আজকে ঠিক দুপুরের পর আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং দুটি ক্ষেত্রেই তাদেরকে রিমান্ড চাওয়া হবে কিনা সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আজকে আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে আজকে সকালবেলা কিন্তু একটি মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আদালতে তোলা হয়েছিল। এর আগেও তিনি লালবাগ থানার একটি মামলায় গ্রেফতার ছিলেন এবং আদালত আজকে কিন্তু তাকে গ্রেফতার আদেশ দিয়েছেন এই নতুন মামলাটিতে এবং তার সঙ্গে আরও 2 জন ছিলেন, সেই 2 জনকেও গ্রেফতার আদেশ দিয়েছেন এবং সর্বসাকুল্যে যদি বলা চলে এখন পর্যন্ত আদালতের পরিবেশ যেটি বলছে সেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরীকে এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। তাকে আদালতে তোলার পর সার্বিক তাকে কি ধরনের তাকে কি গ্রেফতার দেখানো হবে কিনা বা আদালত যে রায় দেবেন সেই রায় থেকেই পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে। একই ক্ষেত্রে নজিবুর রহমানের ক্ষেত্রেও একই আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল রাজধানীর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালত।